প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 2রা অগস্ট 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত সারা দেশ জুড়ে চলতে থাকবে। থেকে থেকে ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্ক বার্তা প্রায় সমস্ত বিভাগেই পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও একটি সতর্কবার্তা, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি ছোটখাটো ঘূর্ণাবর্ত বা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য উপকূলবর্তী বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে এবং মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের আপাতত দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর একটি অংশ দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আরও একটি অংশ বঙ্গোপসাগরেও বিস্তৃত রয়েছে। তো মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে কীরকম বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সতর্কতা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন, এবং ঘূর্ণাবর্ত কবে আসতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের উপস্থিতি অনেক জায়গাতেই ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং ঘন মেঘমালায় ছেয়ে রয়েছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের একাংশ, ঢাকা বিভাগের একাংশ, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশ ঘন মেঘ এবং বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো বিক্ষিপ্তভাবে সারা দেশে প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে, ইউরোপীয় রাডার মডেল মানচিত্র থেকে দেখে নেব। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী মৌসুমী বায়ুর সক্রিয়তা বাংলাদেশের ওপরে মাঝামাঝি পর্যায়ে দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও মাঝামাঝি পর্যায়ে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমী বায়ুর এইরকম সক্রিয়তার কারণে আজ 2রা অগাস্ট সকালের মধ্যে, ভোরের মধ্যে বলা যেতে পারে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের একাংশ, ময়মনসিংহ বিভাগের প্রায় সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ এবং প্রায় সম্পূর্ণ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। এই মুহূর্তের খবর অনুযায়ী রংপুর বিভাগের পঞ্চগড় এবং পঞ্চগড়ের অন্যান্য জায়গার মধ্যে ফাঁসিদেওয়ার হাট, দেবনগর, এছাড়া ধামর, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁওয়ের আশেপাশে, এছাড়াও ধর্মপাল, জলঢাকা, খালিশা, চাপানি, পশ্চিম চাতনাই, বাউরা, এদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মাদাতি, কালীগঞ্জ, লালমনিরহাট, ভুরুঙ্গামারীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। এছাড়াও নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর, এদিকে গাইবান্ধা, রাজশাহী বিভাগের কয়েকটি জায়গার মধ্যে, বগুড়া, এদিকে নাচল, পরশা, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ তার আশেপাশের জেলাগুলি বা অঞ্চলগুলির মধ্যে নেত্রকোনা, এদিকে মোহনগঞ্জ, কলমাকন্দ, ফুলপুর, নাকলা, সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, দিরাই, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, মোহনগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়া সিলেট বিভাগের সিলেট সহ জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এদিকে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, দক্ষিণ আলিখালী এবং এদিকে আলীকাদম, রেমার্কি, থানচি, রুমা, এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ ভোরের মধ্যে। পরবর্তী সময়ে সকালের দিকে, ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে খুলনা বিভাগের যশোর সহ যশোরের আশেপাশে সাতক্ষীরা, কলারোয়া, এদিকে চুকনাগর, নোয়াপাড়া, কালীগঞ্জ, শ্যামনগর, এই কয়েকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া বামুন্দি, দৌলতপুর, চুয়াডাঙ্গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, নাচল, পরশা, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, এছাড়াও এদিকে ডালু, বিশেষ করে মেঘালয় ঘেঁষা অঞ্চলগুলির মধ্যে, এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ,
পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়াও উপকূলবর্তী কক্সবাজার, এদিকে দক্ষিণ আলীখালী, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া এবং এদিকে সন্দ্বীপে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের কুয়াকাটা, বরগুনা, চরযমুনা, উত্তর চরমানিকা, পটুয়াখালী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও সহ সৈয়দপুর, বীরগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, পীরগঞ্জ, দেবীগঞ্জ, বোদা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই বলা হলো, তো এরকমই বৃষ্টিপাত হবে, অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতে হতে পারে। এছাড়া পাবনা, কুষ্টিয়া, পাংশা, ঝিনাইদহ, কালীগঞ্জ, দর্শনা, চুয়াডাঙ্গা, যশোর, বগুড়া এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উপকূলবর্তী এদিকে মংলা, চালনা, পাইকগাছা, কালীগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা, জিয়ানগর, বাগেরহাট, মতবাড়িয়া, এছাড়াও এদিকে উত্তর চরমানিকা, নিঝুম দ্বীপ, মনপুরা, হাতিয়া এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, জয়ন্তিয়াপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সকাল থেকে দুপুরের মধ্যে। দুপুরের দিকে দিনের ঠিক মধ্যভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই, তার মধ্যে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সৈয়দপুর, নীলফামারী, বীরগঞ্জ, দেবীগঞ্জ, এদিকে রংপুর, কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত। এছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী, চিলমারী, রাজীবপুর, এদিকে গাইবান্ধা, ফুলছড়ি, ময়মনসিংহ বিভাগের শ্রীবর্দী, জামালপুর, এছাড়াও তার আশেপাশে এদিকে সান্ধারী, দেওয়ানগঞ্জ, বাহাদুরবাদ, ফুলছড়ি তো বলা হলো, মেলান্দহ, এদিকে মাদারগঞ্জ, জামালপুর, এদিকে দিকপাত, সরিষাবাড়ি, তারকান্দি, ধানবাড়ি, জলছত্র, গোপালপুর, ঘাটাইল, এছাড়া রায়গঞ্জ, তরস, সলঙ্গা, সান্দ্রা, শেরপুর, গাজীপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর দিনের ঠিক মধ্যভাগে। চট্টগ্রাম বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বরগুনার আশেপাশেও হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে যে সমস্ত জায়গায় সারা দেশ জুড়ে অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের সিংপা, পোয়ামুহুরী, আলীকাদম, রেমার্কি, লামা, থানচি, গাজালিয়া, ঘালাঙ্ঘা, এদিকে কালাউজান, লোহাগাড়া, রুমা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিলাইছড়ি, রাঙামাটি তার আশেপাশে এদিকে লাঙাড়ু, খাগড়াছড়ি এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায়, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের কয়েকটি জায়গায় যেমন মোংলা, কয়রা, পাইকগাছা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, চিতলমারি, গোপালগঞ্জ, আগাইলঝরা, মাদারীপুর, নড়াইল, কালিয়া, এছাড়াও মুকসুদপুর, ফরিদপুর, বগুড়া, কালীগঞ্জ, যশোর, এছাড়াও এদিকে পাংশা, রাজবাড়ী, মানিকগঞ্জ, এছাড়া কালিকয়ের, টাঙ্গাইল, সখীপুর, ঘাটাইল, ফুলবাড়িয়া, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নাকলা এর আশেপাশের অঞ্চলগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী ও খুলনা বিভাগের, যেমন এদিকে কুষ্টিয়া, বামুন্দি, দৌলতপুর, ঈশ্বরদী, এছাড়া বাঘা, রাজশাহী, নাটোর, আসানগঞ্জ, এদিকে নাচল, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, পরশা, জয়পুরহাটের আশেপাশের অনেক এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শিবপুর, পাতনিতলা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া রংপুর বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে, সন্ধ্যার মধ্যে। রংপুর বিভাগের রংপুর, কালীগঞ্জ, লালমনিরহাট, এদিকে রংপুরে দুর্গাপুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের পরশার আশেপাশে, এছাড়াও পশ্চিমবঙ্গের বালুরঘাট, এছাড়া এদিকে রাজশাহী বিভাগের জয়পুরহাট, এদিকে ধামইরহাট, জয়পুরহাট, পঞ্চবিবি, হাকিমপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত। পাতনিতলা, শিবপুর, এদিকে বাদলগাছি, ভাদুরিয়া, কালাই, এছাড়াও এদিকে রাজারহাট,
ঘোড়াঘাট, দাউদপুর, বিরামপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও রংপুর বিভাগের অনেক জায়গাতেই উল্লিপুর, হাতিয়া, কুড়িগ্রাম, পঞ্চগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট। এছাড়াও এদিকে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁওয়ের আশেপাশে রাটোর, বালিয়াতগঞ্জ, এছাড়াও বোদা, ধামর, সরকারপাড়া, পঞ্চগড় এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গাতেও সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ, শ্রীমঙ্গল, ছাতক, এদিকে কলমাকন্দ, নেত্রকোনার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের খাগড়াছড়ি, লাঙাডুর আশেপাশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে রাতের দিকে আবহাওয়া একটু শুষ্ক থাকবে। রংপুর বিভাগের দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে রাজশাহীর আশেপাশে, চাঁপাইনবাবগঞ্জের আশেপাশে, রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল ভোরের দিকে ৩রা আগস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য বিভাগেও ক্রমান্বয়ে বৃষ্টিপাত থাকবে সারাদিনে। রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে আগামীকালও। রাজশাহী বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। নদী নালা জলের স্তর কিছুটা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও আগামীকাল ৩রা আগস্টেও কিন্তু সারা দেশ জুড়ে বৃষ্টিপাত একই রকম থাকবে। তো মোটামুটি আগামী ৭ তারিখ পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা সারা দেশ জুড়েই বজায় থাকবে। অনেক জায়গাতেই থেকে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে, তবে অল্প সময়ের জন্য অনেক বেশি বৃষ্টিপাত হবে, এই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে দিন। অনেক ধন্যবাদ।